আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের বিষয় হলো তাকফির করার বাধাসমূহ, অর্থাৎ কাউকে কাফের সাব্যস্ত করার বাধাসমূহ কি কি। এর আগে আমরা জেনেছিলাম কাউকে কাফের সাব্যস্ত করার কারণ কি কি। আজকে আমরা জানবো কাউকে কাফের সাব্যস্ত করার বাধাসমূহ কি কি। তাহলে কাউকে কাফের সাব্যস্ত করার বাধাসমূহে 5টি কারণ আমরা দেখব। অর্থাৎ কাউকে কাফের সাব্যস্ত করার ক্ষেত্রে যদি এই 5টি কারণ আমরা দেখি, তাহলে তাকে কাফের সাব্যস্ত করা থেকে বিরত থাকব। প্রথমটি হলো অজ্ঞতা, দ্বিতীয়টি হলো ভুল করা, তৃতীয়টি হলো বাধ্যকরণ, চতুর্থটি হলো তাওয়িল বা ব্যাখ্যা, পঞ্চমটি হলো তাকলিদ অথবা অন্ধ অনুসরণ। এবার প্রথমটি যেটি হলো অজ্ঞতা, সেটি সম্পর্কে আমরা জানব। অর্থাৎ আমরা জানি স্থানকাল পাত্রভেদে মানুষ অজ্ঞতাবশত যদি কুফরিতে লিপ্ত হয়, তবে আমরা দেখব যে যেই এলাকায় সেই ব্যক্তি বসবাস করে সেই এলাকায় ইসলামের প্রচার আছে কি না, যেই বিষয়টি সম্পর্কে সে কুফরিতে লিপ্ত হয়েছে সেই বিষয়টি আসলেই গোপন থাকার মতো বিষয় কিনা সাধারণের থেকে, অথবা সেই বিষয়টি সাধারণের কাছে প্রকাশ্য থাকার মতো বিষয় কিনা। এই বিষয়ে দলিল হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক জৈনক ব্যক্তি নিজের প্রতি জুলুম করতেন, অর্থাৎ পাপাচারে লিপ্ত হতেন। তার মৃত্যুর সময় সন্নিকটে আসলে তিনি তার ছেলেদেরকে বলেন যে, তোমরা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আমার হাড্ডিগুলোকে গুঁড়ো করে বাতাসের সঙ্গে উড়িয়ে দেবে। আল্লাহর কসম করে বলছি, তিনি যদি আমাকে ধরতে পারেন তবে তিনি আমাকে এমন শাস্তি দেবেন যা তিনি কাউকে দেননি। এরপরে তার মৃত্যু হলো এবং তার কথা মতো তার ছেলেরা তাই করল। তারপরে আল্লাহ তাআলা মাটিকে নির্দেশ দিলেন যে তার মধ্যে সেই ব্যক্তির যতটুকু পরিমাণ অংশ আছে তা একত্রিত করে দিতে। মাটি তাই করলো, তাই করা হলো। এরপর সে মানুষ রূপে দণ্ডায়মান হলো। এরপর যখন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে এরূপ করতে কিসে উদ্বুদ্ধ করলো, তিনি তখন উত্তর দিলেন, আপনার ভয়, হে আমার পালনকর্তা। অর্থাৎ আল্লাহ তাআলার ভয় তাকে এরূপ করতে উদ্বুদ্ধ করেছে। তিনি কি করেছিলেন? তিনি আল্লাহ তাআলার পুনরুত্থানকে অস্বীকার করেছিলেন, আল্লাহ তাআলার ক্ষমতাকে অস্বীকার করেছিলেন, এবং এই দুটির মধ্যে যে কোনো একটি করাই হলো কুফরি করা। তার সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। কেন ক্ষমা করলেন? কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভয় এবং তার অন্তরে ছিল আল্লাহর প্রতি ঈমান, কিন্তু অজ্ঞতাবশত সে কুফরিতে লিপ্ত হয়েছে, আর ঠিক সেই কারণেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এরপর দ্বিতীয় নম্বর হলো ভুল করা। কীরকম? কেউ যদি ভুল করে কুফরিতে লিপ্ত হয়, এর উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি যে কাফেরকে হত্যা করার ইচ্ছা হয়েছিল কিন্তু ভুলবশত মুসলিমকে হত্যা করে ফেলেছে, অথবা আল্লাহর বিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার বা হুকুম দেওয়ার ইচ্ছা তার ছিল, কিন্তু ভুলবশত সে আল্লাহর বিধান পরিপন্থী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, অথবা আল্লাহর বিধানের বাইরে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এইরকম যদি কারো দ্বারা ভুল হয়ে থাকে তাহলে তাকে আমরা কাফের বলবো না। এ বিষয়ে সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে প্রভু, আমাদের ভুল ত্রুটিগুলোকে ধৃত করবেন না। অর্থাৎ ভুল করে যদি কেউ কুফরিতে লিপ্ত হয় তাহলে তাকে আমরা কাফের সাব্যস্ত করা থেকে বিরত থাকব। এরপরে আছে বাধ্যকরণ। কাউকে যদি বাধ্য করা হয় কুফরিতে লিপ্ত হতে, অর্থাৎ কাউকে মারপিট করে, কারোর প্রতি জুলুম করে, কাউকে মৃত্যুর ভয় দেখিয়ে, বিভিন্ন কারণবশত যদি কাউকে বাধ্য করা হয় কুফরিতে লিপ্ত হতে, কিন্তু সেই ব্যক্তির অন্তরে যদি ঈমান দৃঢ় থাকে কিন্তু বাহ্যিকভাবে সে যদি কুফরিতে লিপ্ত হয়, তবে সেই ক্ষেত্রে আমরা তাকে কাফের সাব্যস্ত করা থেকে বিরত থাকব। এই বিষয়ে দলিল কি? এই বিষয়ে সূরা নাহালের 106 নম্বর আয়াতে বলা হয়েছে যে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, যে ব্যক্তি ইসলাম সম্পর্কে অবগত, আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে যদি আল্লাহকে অস্বীকার করে অথবা তার অন্তরকে যদি উন্মুক্ত রাখে কুফরি করার জন্য, তবে তার জন্য রয়েছে, তার উপর আপতিত হবে আল্লাহর গজব এবং তার জন্য রয়েছে মহাশাস্তি। কিন্তু তার জন্য নয় যে অজ্ঞতাবশত এরূপ করতে, যাকে এরূপ করতে বাধ্য করা হয়েছে, কিন্তু তার জন্য নয় যাকে এরূপ করতে বাধ্য করা হয়েছে কিন্তু তার চিত্তে ঈমান অবিচল। অর্থাৎ অতএব এখানে আমরা কি জানতে পারলাম যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার হৃদয়কে উন্মুক্ত রাখে কুফরি করার জন্য, অথবা ইচ্ছাকৃতভাবে যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তবে তাকে কি করা হবে? তবে তার উপর আল্লাহর গজব নাজিল হবে। কিন্তু কেউ যদি
ইচ্ছাকৃতভাবে নয়, কাউকে যদি বাধ্য করা হয়, যেগুলো বললাম, কাউকে ভয় দেখিয়ে, মেরে, মৃত্যু ভয় দেখিয়ে, বিভিন্ন রকম আরও অনেক রকম ভয় দেখিয়ে যদি কাউকে কুফরিতে লিপ্ত করা হয়, তবে তাকে আমরা কাফের সাব্যস্ত করা থেকে বিরত থাকব। এই কাফের সাব্যস্ত করার কারণ যেটা বাধ্যকরণ দেখলাম, এর অজুহাতে 4টি কারণ রয়েছে। এই 4টি কারণ এবং পরের 2টি কারণ আমরা আবার পরে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।